আজকে আমরা একটি অসাধারণ খাবার আইটেম তৈরি করব। সেটা হলো আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল থেকে, এবং সেটা আমরা সিদ্ধ করে একটি অসাধারণ খাদ্য তৈরি করব। দেখা যাক সেটা কেমন হয়। এটা হলো আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এখন এখান থেকে আমরা একটা কাটবো এবং সেটা সিদ্ধ করে আমরা সেই রেসিপিটা প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলক তৈরি করে দেখবো যে কেমন হয়। এখানে আমরা কী করবো, একটা মাঝারি সাইজের কাঁঠাল কাটবো। ওকে, যেমন এটা আছে একটা মাঝারি সাইজের কাঁঠাল। কাঁঠালটি যখন আঠাগুলো ছড়িয়ে যাবে তখন এটা কাটা হবে। অসংখ্য পরিমাণে কাঁঠাল আমাদের বাড়িতে রয়েছে। এটা কাঁঠাল বাগানও বলতে পারেন, এই যে দেখছেন। এবং ওই সাইডে রয়েছে আরও অনেক 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 কাঁঠাল। আগামী বছর এই যে দেখছেন এই সবগুলোতে প্রচুর পরিমাণে কাঁঠাল তৈরি হবে। তো ইতিমধ্যে কিন্তু আমি কাঁঠালটি নিয়ে আসলাম রান্না করে, এবং এটাকে প্রথমে ছালটা ছাড়িয়ে নিলাম। উপরে চোকলাটা ধারালো একটি ছুরি দিয়ে কেটে নিতে হবে, এবং মাঝখান দিয়ে ফালি করে মাছের যে মোথাটা আছে অর্থাৎ খাবার অনুপযুক্ত সেটা কেটে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে ফেলতে হবে। এরপর এই টুকরোগুলো সাধারণত আমরা প্রেশার কুকারে দিয়ে, যাতে একটু দ্রুত সেদ্ধ হয়ে যায়, এই জন্য আমরা এটা প্রেশার কুকারে কিছুটা পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে আমরা ওটা সেদ্ধ হতে থাকার মধ্যেই আমরা এখন পেঁয়াজ কুচিয়ে ফেলবো পরিমাণ মতো আর কি। একটা কাঁঠালে আপনারা কতটুকু পেঁয়াজ খাবেন, মরিচ খাবেন, রসুন খাবেন সেটা আপনারা ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। তো এর মধ্যে আমরা পেঁয়াজ কুচানোর কাজ সেরে ফেলবো। আর মশলা বিভিন্ন আইটেমের হতে পারে, আপনারা মশলা বিভিন্ন আইটেমের দিতে পারেন। রসুন আমরা দিয়েছি, কাঁচামরিচ। এরপর দেখছেন যে বেসন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ এবং পেঁয়াজ, রসুন, সামান্য ঘি আমরা দিয়ে নিয়েছি। আপনারা ভাজার সময় দিতে পারেন, এর ভেতরে দিতে পারেন। তারপর দেখলেন যে আমরা গ্লাসটা দিয়ে কিভাবে, যেহেতু এটা গরম যার কারণে আমরা সাধারণত গ্লাসটা দিয়েই এটা আমরা ম্যাশ করে নিচ্ছি। ইতিমধ্যে আমাদের হয়ে গেছে। আমরা এখন ফ্রাই প্যানে আমরা তেল গরম হতে থাকুক, এবং ইতিমধ্যে আমাদের এটা ম্যাশ করা হয়ে গেছে। আর আমরা আলুর চপটা ঠিক যেভাবে বানানো হয় সেভাবেই আমরা দিচ্ছি। আরও একটি মশলা এখানে আমরা মিক্স করে দিলাম, এটি তরকারি মশলাটার নামটা আমাদের জানি না, খুব ফ্লেভার সেন্ট এটা। তো এইটা আমরা আপনাদেরকে পরে জানিয়ে দেবো কোন মশলা এটা। তবে আপনারা পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া দিতে পারেন, তারপর দিতে পারেন আপনারা জিরার গুঁড়া দিতে পারেন, এবং পরিমাণ মতো আপনারা যে কোনো মশলা আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা এটা মিক্সার করে দিতে পারেন মশলাগুলো। তো দেখছেন যে শুরু হয়ে গেছে। আর আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে এটা আসলে এই গরমের সময় ওই কাঁচা কাঁঠালে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেলে ভরপুর। অর্থাৎ পরিবারে অনেক সময় এই মৌসুমটা যদি আপনারা কাঁচা কাঁঠালের এই যে রেসিপিটা করে খান, তাহলে আপনাদের পারিবারিক অল্প খরচের মধ্যে বিশাল একটা পুষ্টি চলে আসবে আপনাদের প্রচুর পরিমাণে। এত মজা লাগবে খেতে, এবং এটা আসলে প্রচুর পরিমাণে আপনাদের বাচ্চাদেরকে যদি দেন, পুষ্টির বিশাল একটা অংশ এখান থেকে চলে আসবে। তো ইতিমধ্যে আমাদের ভাজা হয়ে গেছে। আমাদের অতিথি যারা রয়েছে, বিচারক মণ্ডলী যারা রয়েছে, তারা ইতিমধ্যে খাওয়ার জন্য বেশ উদগ্রীব, যেহেতু এটি নতুন একটা আইটেম, নতুন একটা রেসিপি, আগে কখনো শোনেনি, খাইনি, দেখেনি, গন্ধও শোকেনি। সুতরাং পরবর্তী স্টেপের জন্য আমরা চলে যাই। চলুন প্রিয় দর্শক বৃন্দ, ইতিমধ্যে হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত পৃথিবীর এই প্রথম একটি রেসিপি, যেটার নাম হচ্ছে গিয়ে জ্যাকফ্রুট পাকুড়া। এখন আমরা এই জ্যাকফ্রুট পাকুড়া আমাদের যারা অতিথিবৃন্দ রয়েছে, বিচারকবৃন্দ রয়েছে, তাদেরকে আমরা একটা করে জ্যাকফ্রুট পাকুড়া দেব, এবং তারা খেয়ে বলবে যে এই পাকুড়া খেতে কেমন হয়েছে। প্রথম আমরা দেব আল আকসাকে। আগে না সবাই হাতে থাকবে, তারপর যখন
তারপর হচ্ছে বৃষ্টি বিলাস, তারপর হচ্ছে পাখির মা, তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে অন্তিক। এবার বসো বসো বসো, আগে না আমরা সবাই মিলে রেডি 1 2 3 বলে খাবো। রেডি 1 2 3 খা। হ্যাঁ কেমন হয়েছে বলো? জমের মজা।